হ্যালো, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আর আমিও আছি অনেকটাই ভালো। তো এই যে দেখো, তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে কি মানে কীভাবে রান্না করছি সেটা দেখাবো। তো এদিকে আমার স্নান টান হয়ে গেছে, এবার ভাবছি আমি চিকেনটা বানাবো। এদিকে পেঁয়াজটা আমি কিন্তু পেস্ট করে নিচ্ছি। আজকে আমি একটু অন্যরকমভাবে বানাই, মানে অন্য দিন অন্যভাবে বানাই। তো আজকে ভাবলাম এরকমভাবেই বানাই। তো আমি সব কিছু আজকে পেস্ট করে বানাবো, তো সেই জন্য মশলাগুলো পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। তার আগে বললো তোমাদের কার কার চিকেন খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আগে কিন্তু সেরকম ভালো লাগতো না, কিন্তু এখন খুবই ভালো লাগে না। তো এই টাইমের ফাঁকে আমাকে চুলগুলো মুছতে হবে, ঠিকঠাক করতে হবে, আঁচড়ে নিতে হবে। আমি পুরো ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কেটে কেটে শেয়ার করছি, কারণ অত বড় বড় ভিডিও তোমাদের দেখতে ভালো লাগবে না। তো সেজন্যই আমি একটা একটা করে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিও। আর ওদিকে আমার মেয়ে কিন্তু খেলা করছে, আর এদিকে আমি চুল আঁচড়াচ্ছি বাইরেটাই। সকাল থেকে উঠে একদম 12টা 1টা অবধি কিন্তু বাড়িতে অনেক কাজ থাকে। তারপরেও যদি একটা ছোট বেবি থাকে তাহলে তো আরও অনেক কাজ বেড়ে যায়। তারপরেও কিছু মানুষের মুখ থেকে শুনতে হয় যে বাড়িতে কি কাজ করো, কিন্তু আমাদের সত্যি আর কিছু বলার থাকে না, কারণ কি কাজ করি সেটা হয়তো আমরাই জানি। ওদিকে মেয়েকে স্নান করানো আছে এখনও। তো চলো তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসি। তো তারপরে চলে এসেছি আমি কিন্তু রান্না করতে। এদিকে দেখো আলুটা ভাজা তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এদিকে মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। তো এখন কষিয়ে নেবো, তোমাদের সাথেও শেয়ার করবো কী করে করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর একটু পরেই তোমাদের দাদাভাই চলে আসবে, তো তারপরে আমরা একসাথে খাবার খেয়ে নেব। আর আমি কিন্তু সকালে স্নান করে নিই। আর এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, কি বলবো তোমাদের। তো রান্না করার পরেই স্নানটা করা আমার মনে হয় ভালো লাগে, মানে আমার দিক থেকে বলছি যে আমার খুব ভালো লাগে, কারণ রান্না করতে করতে তো আবার সেই গরমে একদম ঘেমে যাওয়া। তো সেজন্য আমার মনে হয় তারপরে স্নান করাটাই ভালো। তো এদিকে দেখো আমি পেঁয়াজটা কিন্তু ভেজে নিচ্ছি, পেস্ট করা পেঁয়াজ। আর কোনো মশলা এখন আমি দিইনি। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর তারপরে একটু নুন দিয়ে দেবো, আর তারপরে ঢেকে এটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে, মানে সিদ্ধ করে নিতে হবে বলতে গেলে। পরে কিন্তু যে মশলাগুলো বাটা মশলা আছে আর কি, আদা রসুন পেঁয়াজ, তো সেটা তারপরে পেঁয়াজ বলছি, আদা রসুন লঙ্কা, সেটা তারপরে অ্যাড করতে হবে যখন একদম মাংসটা পুরোটাই অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো তখন ওগুলো অ্যাড করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেবে, আর একদম ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে এটা হতে দেবে। কিন্তু বারবার একবার করে চেক করতে হবে, নইলে আবার লেগে যেতেও পারে তলাতে। তো সেজন্য বারবার করে চেক করতে হবে, একবার করে নেড়ে দিতে হবে, আর ভালোভাবে ঢাকা। তো একটু পরেই দেখবে অনেকটা কিন্তু জল বেরিয়ে আসবে চিকেন থেকে। তো তারপরে একটু বাড়িয়ে দেবে আঁচটা। তো যখন জলটা একদম টেনে নেবে, তো তখন কিন্তু যে বাটা মশলাগুলো আদা রসুন লঙ্কা, তো সেই মশলাটা দিয়ে দেবে। তো তারপরে যে গুঁড়ো মশলাগুলো দেওয়ার আছে সেগুলো সব কিছু দিয়ে দেবে। তো তারপরে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আধ ঘন্টা মতো। তো যতক্ষণ তোমরা পারো আর কি, কষালে যত কষাবে ততই ভালো হবে। তো ততক্ষণ কষিয়ে নেবে, তারপরে কিন্তু গরম জল অ্যাড করবে। তো তারপরে ফুটে গেলে রেডি আমাদের চিকেন। তো এইভাবেও আমি বানাই, আর অন্যভাবেও অনেক রকমভাবেই বানাই, ম্যারিনেট করে ওটাও বানাই, কখনো কখনো কি বলবো বাটা মশলা দিয়ে, সব পেঁয়াজ কুচি দিয়েও বানাই, সব রকমভাবেই বানাই। তো আজকে এটা খেতে মনে হলো বলে এটাই বানালাম। আর এই যে তারপরে কিন্তু চলে এসেছি, আমি ফুটছিল ওদিকে চিকেনটা, তো সেই জন্য আমি চলে এলাম মেয়ের কাছে। তো ওকে একটু বেড়াচ্ছি এখন নিয়ে, কারণ ওকে স্নান টান করে দিয়েছি। আর দেখছি যে ও তো সকাল থেকে সেভাবে কোলে চাপতেই পায় না। তো সেজন্য আমি ওকে যখনই টাইম পাই, বলছি অনেক শান্ত, কারণ সবসময় চুপ করেই থাকে, আর আমি সব কাজ করিও চুপ করে শুয়ে থাকে, কোনো রকম দুষ্টুমি করে না। আমরা কিছুক্ষণ খেলা করছিলাম, এইভাবে আমাদের দিন কাটে প্রত্যেক দিন এত কাজের মাঝে। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো সবাই কিন্তু জানিও অবশ্যই। আর এই যে দেখো আমার চিকেনের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।